আরেকটি বড় সমস্যা হচ্ছে যে সন্ধ্যার পরে এখানে মাদকের একটি ব্যাপকভাবে আমার মনে হয় যে এখানে মাদক সহ ছিনতাই বিভিন্ন অপকর্ম এখানে হয়। তো এই বিষয়গুলো আমরা এখানে আমাদের সাথে ডিসি মতিঝিল তিনিও আছেন, তাকে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে যে আমরা এখানে মোবাইল কোর্ট থেকে শুরু করে আমাদের পুলিশ বক্সের মাধ্যমে আমরা সেখানে পুলিশ ফোর্স মোতায়েন করে যাতে আমরা এই সন্ধ্যার পরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে ছিনতাই থেকে শুরু করে মাদকের যে অবাধ যে চলাচল এটিকে আমরা রোধ করার জন্য ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আমরা এই টোটাল স্টেডিয়াম পাড়াটিকে একটি আধুনিক একটু স্পোর্টস বান্ধব একটি পরিবেশ আমরা ফিরিয়ে আনতে চাই। পাশাপাশি আপনারা জানেন যে এই স্টেডিয়ামের ভিতরে যে দোকানগুলো রয়েছে সেখানেও অনেক অনিয়ম রয়েছে, যেটি আমরা ইতিমধ্যে দেখেছি যে ফুটপাত যেটি হচ্ছে মানুষের চলাচলের জন্য রাস্তা, সেখানে তারা জিনিসপত্র রেখে তারা অবাধে তারা দোকানপাট গুলো ব্যবহার করে এখানে মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে। তো আমরা ইতিমধ্যে অলরেডি আমার যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আমাদের এনএসসির যে নির্বাহী পরিচালক আছে তাকে নির্দেশনা দেওয়া হয়েছে যে আমরা পুলিশ এবং এনএসসি আমরা বোথ যুব ক্রীড়া মন্ত্রণালয় মিলে আমরা এখানে মোবাইল কোর্ট থেকে শুরু করে ম্যাজিস্ট্রেট নিয়োগ করে আমরা পর্যায়ক্রমে আমরা এই স্টেডিয়াম পাড়ার পরিবেশটুকু ফিরে আনতে চাই। পাশাপাশি এখানে একটি আধুনিক পরিবেশ দিয়ে যাতে স্পোর্টসের জন্য যে মানুষের যে একটি সুন্দর পরিবেশ চাওয়া, যাতে এখানে অনেক মানুষ যাতে ঘুরতে আসতে পারে সেই পরিবেশটি আমরা তৈরি করতে চাই। পাশাপাশি আমাদের এখানে বেশ কিছু অবকাঠামো রয়েছে এখনো, সেগুলো খুব জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এবং আমি দেখলাম যে হকি স্টেডিয়ামের কিছু গেট কিংবা আমাদের এই ঢাকা স্টেডিয়ামের মতো গেটের ঠিক উপরে দোতলায় দেখা গেছে ময়লার স্তূপ পড়ে আছে। এবং আমাদের এখানে রাস্তারও বেশ কয়েকটি খুবই অবনত অবস্থা দেখলাম, সেখানে সিটি কর্পোরেশনের সাথে কথা বলে এই ময়লা পরিষ্কার কিংবা রাস্তাগুলো যাতে খুব দ্রুত নির্মাণ করে দিয়ে এবং আমাদের যেই টোটাল যে পরিকল্পনাটি আমরা পুরো স্টেডিয়াম এলাকাটিকে একটি সুন্দর পরিবেশ তৈরি করতে চাই, এটির মাধ্যমে আশা করছি এবং এই ক্ষেত্রে আপনাদেরও সহযোগিতা প্রয়োজন। কারণ আমরা আজকে বলে গেলাম, তারপরে ২ দিন পরে দেখা যায় যে আরেকটি জিনিস ঘটতে পারে। বাট এগুলো যদি আপনাদের সাংবাদিকতার মাধ্যমেও যদি আমরা বিষয়গুলো অবগত হই তাহলে আমরা তাৎক্ষণিকভাবে সেই বিষয়গুলো ব্যবস্থা নিতে পারবো। তো সার্বিকভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা আমরা আমাদের এই টোটাল স্টেডিয়াম এলাকাটাকে একটি স্পোর্টস হাব হিসেবে আমরা তৈরি করতে চাই। তো সেটির জন্য ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আমরা কাজ শুরু করলে সেটি ইনশাআল্লাহ পর্যায়ক্রমে খুব দ্রুত সময়ের ভিতরে সেগুলোকে আমরা সম্পন্ন করতে পারবো। পাশাপাশি এখানকার মানুষের যে সন্ধ্যার পরে যে নিরাপত্তাহীনতায় ভোগেন সেগুলোর জন্য আমাদের পুলিশ কমিশনার সাহেব তিনি ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন এবং ইনশাআল্লাহ আমরা বিভিন্ন গেটে আমরা পুলিশ বক্স তৈরি করে যাতে মানুষের নিরাপত্তা পাশাপাশি এখানে যাতে মাদক নিয়ে যাতে অবাধ চলাচল করতে না পারে সেই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ নিশ্চিত করব। যে আগামীকালকের ভিতরে সকল দোকানদারদেরকে যারা রয়েছে যাদের সাথে কি কি ভিত্তিতে চুক্তি রয়েছে, কাকে লিজ দেওয়া হয়েছে, কারা ভাড়াটিয়া রয়েছে, টোটাল চুক্তিগুলো নিয়ে এবং প্রত্যেকটি দোকানে নোটিশ করার জন্য এবং বিশেষ করে দোকানের বাহিরের যে জায়গাটি যেখানে ফুটপাত সেই জায়গাটিও তারা ব্যবহার করছে এবং এখানে এনএসসির যে রেভিনিউ পাওয়ার কথা সেই রেভিনিউ এনএসসি পাচ্ছে না, তার মানে কি সরকার বঞ্চিত হচ্ছে। তো আমরা চাচ্ছি যেহেতু স্পোর্টস নিয়ে আমরা ব্যাপকভাবে আমরা কাজ করছি সো দ্যাট এনএসসির যে রেভিনিউ পাওয়ার কথা সেগুলো যাতে তারা সঠিকভাবে পায় এগুলোকে পুনর্বিবেচনা করে আমরা পুনর্মূল্যায়ন করে ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি যাতে এই যে প্রতিটি দোকানে যে স্কোয়ার ফিট করে দেওয়া হয়, আমরা শুনেছি মাত্র ১৭ টাকা বা ২২ টাকা বা ২০ টাকা রেটে দেওয়া হচ্ছে। বাট আমি দোকানদারদেরকে অনেকেরই জিজ্ঞেস করলাম যে আপনারা কত টাকা ভাড়া দেন, তারা সবাই মানে বলছে যে আমি ভাড়াটিয়া, মানে এখন যারা ভাড়াটিয়া এসে গেছে। যাই হোক, আমরা এটা বলতে চাচ্ছে না তারা। সো আমাদের নির্বাহী পরিচালককে নির্দেশনা দেওয়া হয়েছে ইনশাল্লাহ এটা আগামী ১ সপ্তাহের ভিতরেই আমরা টোটাল যে দোকানগুলো রয়েছে তাদের একটি ডাটা সামারি আমরা নিয়ে এবং নতুন করে এটাকে পুনর্বিবেচনা করে আমরা নতুনভাবে পুনর্মূল্যায়ন করব যে কিভাবে আমাদের এনএসসি এবং আমাদের সরকার যাতে এই রেভিনিউটা সঠিকভাবে পায় সে ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করব।